আপনার ফেসবুক আইডিটি লগইন রয়েছে, কিন্তু আপনি আপনার এই ফেসবুক আইডিটি ক্রিয়েট করার সময় বা খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সে পাসওয়ার্ডটি এখন ভুলে গিয়েছেন। কিভাবে আপনি আপনার এই ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটি খুব সহজে রিসেট করবেন তা এই ভিডিওতে দেখাবো। ফেসবুক আইডির পাসওয়ার্ডটি রিসেট করার জন্য ফেসবুকটি ওপেন করে নেবেন। ফেসবুকটি ওপেন হয়ে গেলে উপরে কর্নারে এই থ্রি লাইনটিতে ক্লিক করবেন। এখান থেকে সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করবেন। এখন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে ক্লিক করবেন। দেন চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক আইডিটি দেখাবে যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি রিসেট করতে যাচ্ছেন। এখান থেকে ফেসবুক আইডিটির উপরে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন। ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর রিসেট ইউর পাসওয়ার্ড নামে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি আপনার এই ফেসবুক আইডিটি খোলার সময় যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে, আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসটিও এখানে দেখাবে। এখান থেকে আমরা যখনই কন্টিনিউতে ক্লিক করব তখনই আমাদের এখানে যে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি থাকবে সেই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে 6 ডিজিটের একটি কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোডটি আমাদেরকে পরবর্তীতে দেওয়া লাগবে। এখন এখানে আসার পর অনেকেই বলতে পারেন যে আমি যে জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি দিয়ে আমার এই ফেসবুক আইডিটি খুলেছি সেই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি আমার কাছে এখন নেই বা আমি ইউজ করছি না। তাহলে এখন আপনি কি করবেন? এরও একটি সমাধান রয়েছে। সমাধানটি হলো জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটি থাকুক না কেন সেটিকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি যেহেতু আমার ফেসবুক আইডিটি ফোন নাম্বার দিয়ে খুলেছি সেহেতু আমি এখান থেকে আমার ফেসবুক আইডির ফোন নাম্বারটি পরিবর্তন করে নেব। এর জন্য এখান থেকে ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাব। দেন এখান থেকে পার্সোনাল ডিটেইলস এটিতে ক্লিক করব। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি আপনার এই ফেসবুক আইডিটি খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি এখানে দেখাবে। এখান থেকে কন্টাক্ট ইনফো এটিতে ক্লিক করবেন। দেন অ্যাড নিউ কন্টাক্ট এটিতে ক্লিক করবেন। অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করার পর দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে অ্যাড মোবাইল নাম্বার, আরেকটি হচ্ছে অ্যাড ইমেইল। এখন আপনি যদি আপনার ফেসবুক আইডির ইমেলটি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে অ্যাড ইমেল এটিতে ক্লিক করবেন। আর যদি ফোন নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এটিতে ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার ফেসবুক আইডির মোবাইল নাম্বার পরিবর্তন করব সেহেতু আমি এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার এটিতে ক্লিক করব। দেন এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি অটোমেটিক্যালি আপনার কান্ট্রি কোডটা সেট না হয় তাহলে এখানে যে চেঞ্জ লেখাটি রয়েছে এটিতে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখান থেকে আপনি আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রি কোডটা সিলেক্ট হয়ে গেলে এন্টার মোবাইল নাম্বার এর ঘরে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। যে ফোন নাম্বারটি আপনার কাছে রয়েছে বা যে ফোন নাম্বারটি আপনি দিতে চান, আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আপনার এই ফেসবুক আইডিটি দেখাবে। এখান থেকে এই ফেসবুক আইডিটিতে যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে এটিকে টিক মার্ক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন।
নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি এখন যে নতুন ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে 6 ডিজিটের একটি কনফার্মেশন কোড পাঠাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। দেখুন এখানে এখন যে নতুন ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোন নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে। আপনার ক্ষেত্রেও আপনি যে ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেসটি অ্যাড করবেন সেই জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি আপনার এই ফেসবুক আইডিতে নতুন একটি ফোন নাম্বার অ্যাড করে ফেললেন। এখন এখানে যে আপনার পুরনো ফোন নাম্বারটি রয়েছে এই পুরনো ফোন নাম্বারটি যদি আপনার কাছে না থাকে বা অন্য কেউ ইউজ করে তাহলে এই ফোন নাম্বারটি এখান থেকে ডিলিট করে দিবেন। ফোন নাম্বারটি ডিলিট করে দেওয়ার জন্য এই ফোন নাম্বারটিতে ক্লিক করবেন, দেন ডিলিট নাম্বার এটিতে ক্লিক করবেন, দেন আবার ডিলিটে ক্লিক করবেন, দেন ক্লোজে ক্লিক করবেন। এখন দেখুন আমার এই ফেসবুক আইডি থেকে আমার পুরনো ফোন নাম্বারটি ডিলিট হয়ে গিয়েছে। এভাবেই আপনি আপনার জিমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার যেটি থাকুক না কেন সেটি আপনি চাইলে এভাবে পরিবর্তন করে নিতে পারেন। এখন আমরা পূর্বে যেখানে ছিলাম সেখানে চলে যাব। দেখুন এখানে আমি এখন যে নতুন ফোন নাম্বারটি আমার ফেসবুক আইডিতে অ্যাড করেছি সেই ফোন নাম্বারটি এখানে দেখাচ্ছে। এখন এখানে যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার এই ফোন নাম্বারটিতে কোনো হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে এসএমএসটি সিলেক্ট করে দিবেন। আর যদি এখানে শুধু জিমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ক্যাপচার কোড আসতে পারে। যদি এরকম কোনো ক্যাপচার কোড আসে তাহলে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি এই ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় তাহলে এখান থেকে গেট আ নিউ ওয়ান এটিতে ক্লিক করলে নতুন আরেকটি ক্যাপচার কোড আসবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে এই ক্যাপচার কোডটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা কোডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটিতে ফেসবুক থেকে একটি কনফার্মেশন কোড পাঠাবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার এই ফেসবুক আইডির জন্য নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং সর্বনিম্ন 6 অক্ষরের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এটিকে টিক মার্ক করে দিবেন। এটিকে টিক মার্ক করে দিলে যেটি হবে আপনার এই ফেসবুক আইডিটি যদি অন্য কোথাও লগইন থাকে তাহলে সেখান থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এই ফেসবুক আইডিটি পুনরায় লগইন হয়ে যাবে এবং এখন থেকে আপনি যদি আপনার এই ফেসবুক আইডিটি পুনরায় লগইন করেন তখন কিন্তু আপনাকে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়েই আপনাকে লগইন করতে হবে। ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।